আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বিশেষ করে ভালো থাকার কথা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলি পরীক্ষা যারা অলরেডি দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষায় আছেন। 18তম শিক্ষক নিবন্ধনের জন্য বা নিবন্ধন প্রত্যাশী যারা আছেন তাদের জন্য আজকে ধামাকা অফার, ধামাকা সুযোগ। তাদের নিয়ে আজকে বিশেষ কিছু কথা বলবো। সেটা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, অর্থাৎ প্রিলি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছেন, যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন এবং রিটেন এবং ভাইভা কোয়ালিফাই হবেন, তাদের জন্য আজকে ডাবল অফার, ডাবল সুযোগ, ডাবল বোনাস। এটা কেন বলছি? আমার ভিডিওর কমেন্টে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি তো প্রিলি দিয়েই কি আমার চাকরি হয়ে যাবে। সেখানে আসলে ওই কথাটা বলা হয়নি। আপনারা হয়তো ভিডিওটা টেনে দেখেছেন, যার কারণে বুঝতে কোথাও আপনার গ্যাপ পড়ে গেছে। আপনার কি চাকরি তো তখনই হবে, অর্থাৎ আপনি যখন একটা নিবন্ধন কি করবেন, সনদ কনফার্ম করতে পারবেন। তাহলে নিবন্ধন সনদ কনফার্ম করতে গেলে এখানে আপনাকে 3টে স্টেপ পার করতে হচ্ছে। একটা প্রিলিমিনারি, তারপর রিটেন দিতে হবে, এরপর ভাইভা ফেস করতে হবে, ফাইনালি আপনি একটা সনদ পাবেন। তার আগে তো আসলে কোনোভাবে চাকরি পাওয়া কি সম্ভব? বুঝতে কেন ভুল করেন? বুঝতে ভুল করবেন না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে এই ধরনের কোনো কনফিউশন থাকবে না বা এই ধরনের কোনো কমেন্ট আসবে না আশা করি। ডাবল সুযোগ বা ডাবল বোনাস আমি কেন বললাম? ডাবল বোনাস এই কারণে বললাম, এখানে দুইটা পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল আমি দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল নিয়োগ, সেকেন্ড বদলি। এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। নিয়োগের যে বিষয়টা, আমি যদি নিয়োগের বিষয়টা একটু আলোচনা করি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আছে কত? ৯৬,৭৩৬। দ্যাট মিন প্রায় 1 লাখের কাছাকাছি। কিন্তু এখানে আবেদন করতে পারবে কারা? এখানে কেবলমাত্র আবেদন করতে পারবে ১৬, ১৭ এই সংখ্যক নিবন্ধনধারীরা, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত কি তারা কিন্তু নাই, ভ্যানিশ। তার মানে বুঝতে পারতেছেন যে ১৬, ১৭তম কত সংখ্যক প্রার্থী থাকতে পারে। ইভেন এর মধ্যেও কিছু প্রার্থী বাদ যাবে বয়সের মারপেছে। নতুন যে সংশোধন যে বিধিমালা, সেখানে কিন্তু বলা হয়েছে বয়স ৩৫ পার হয়ে গেলে তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আর আবেদন করতে পারবেন না। তার মানে বুঝতে পারতেছেন যে এখানেও কিন্তু হিউজ পরিমাণ প্রার্থী বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তো বিগত যে নিবন্ধনগুলোতে দেখা গেছে ভাইভা পর্যন্ত কোয়ালিফাই হচ্ছেন বা সনদ পাচ্ছেন অ্যাভারেজ 20,000 প্লাস। তার মানে আমরা যদি দুইটা নিবন্ধনের কথা চিন্তা করি, এখানে আমরা কি পাবো? 40,000। তাহলে এই 40,000 আমি যদি ধরেও নেই যে এই 40,000-এর সকলেরই চাকরি হয়ে যাচ্ছে, সকলেরই চাকরি কনফার্ম বা চাকরি হয়ে যাবে, আমি আরো 10,000 অ্যাড করে দিলাম যে আরো কিছু প্রার্থী আছে, আমরা ধরে নিলাম 50,000 প্রার্থী, যে 50,000 প্রার্থীর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়ে যাবে। তারপর আমার শূন্যপদ ফাঁকা থাকে কতগুলো? 50,000 গেলেও আমার এখনো শূন্যপদ ফাঁকা থাকে 46,000 প্লাস। তো বুঝতে পারতেছেন যে এখনো 46,000 প্লাস পদ কিন্তু ফাঁকা থেকে যাবে। যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে, এর মধ্যে কি আরো বেশ কিছু সংখ্যক কিন্তু শূন্য পদ ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই 46,000 পদ সংখ্যা তখন কিন্তু বাড়তে বাড়তে কত হবে? মিনিমাম 60 প্লাস। তাহলে 60,000 প্লাস শূন্যপদ কিন্তু তখন ক্রিয়েট হয়ে যাবে। 18তম নিবন্ধন যারা দেবেন, যারা 18তম নিবন্ধন দেবেন, তার মানে এখানে আমরা যদি ধরেও নেই যে প্রিলি, রিটেন ভাইভা ফেস করে সনদ পাবেন প্রার্থীর সংখ্যা কত? 20,000 প্লাস। বা আমরা যদি আরো কিছু বেশি করেও নেই, 25,000 বা ম্যাক্সিমাম সর্বোচ্চ 30,000 হবে। তাহলে আমার শূন্যপদ কিন্তু অলরেডি ফাঁকা আছে 60,000, কিন্তু আমি সনদ পাচ্ছি কত? মাত্র 30,000। তার মানে আরো কিন্তু 30,000 পদ কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই নিবন্ধন 18তম যারা দিচ্ছেন তাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আপনি সনদ পাওয়া মাত্রই কি হয়ে যাচ্ছে? আপনার একটা চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক বা কি কারিগরি প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনার কিন্তু কি একটা চাকরি হওয়ার পসিবিলিটি আমরা বলতে পারি 100%। এইটা গেল আমাদের একটা বড় একটা সুবিধা। সুতরাং যারা 18তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং
প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হবেন এবং আপনারা যারা জানেন হচ্ছে 40+ হচ্ছে অ্যাবভ প্লাস মার্কস পাবেন, তারা হচ্ছে রিটেনের জন্য অবশ্যই প্রিপারেশন নেবেন। বর্তমান সময়ে একটা চাকরি যে কত বেশি গুরুত্বপূর্ণ কেবলমাত্র এটা তারাই উপলব্ধি করতে পারবে যারা দীর্ঘ সময় ধরে হচ্ছে বেকার অবস্থায় আছেন। তাদেরকে এত কিছু বলার আর হচ্ছে সুযোগ নাই বা হচ্ছে এত কিছু বলারও প্রয়োজন বোধ করতেছি না, তারা ভালো জানেন। আর একটা পয়েন্ট হচ্ছে বদলি, এটা কিন্তু একটা বিশাল সুখবর। বিশাল সুখবর এই কারণে ইতিপূর্বে এমপিওভুক্ত যে স্কুল কলেজ মাদ্রাসা ছিল এই প্রতিষ্ঠানগুলোতে একবার জয়েন করলে, যোগদান করলে সেখান থেকে কিন্তু বদলি হওয়ার কোনো ধরনের সুযোগ ছিল না। কিন্তু গভর্নমেন্ট এবার যে সুযোগটা করে দিচ্ছে, এই বেসরকারি শিক্ষকদের বদলি এই নীতিমালা তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে আপনি এনটিএসসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আপনার বাসা হচ্ছে উত্তরবঙ্গে, পোস্টিং পড়ছে আপনার দক্ষিণবঙ্গে, আজীবন আপনাকে সেখানে চাকরি করতে হতো। কিন্তু এখন এই বদলি নীতিমালার ফলে কি করতে পারবেন, আপনি খুব সহজেই আপনি আপনার পছন্দের এলাকার প্রতিষ্ঠানগুলোতে বদলি হতে পারবেন। সুতরাং এখন আর এই হেডেক নেই যে আমাকে বান্দরবান পোস্টিং দেবে বা খাগড়াছড়ি পোস্টিং দেবে, রাঙ্গামাটি পোস্টিং দেবে, আমাকে সারা জীবন সেখানে থাকতে হবে। এই দুশ্চিন্তা আপনারা আজকে থেকে মাথায় থেকে ঝেড়ে ফেলতে পারতেছেন। সুতরাং কত বেশি সুযোগ সুবিধা এটা কিন্তু আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তো 18তম হচ্ছে শিক্ষক নিবন্ধনে হচ্ছে যারা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, যারা হচ্ছে রিটেন হচ্ছে দেওয়ার জন্য হচ্ছে অলরেডি হচ্ছে কোয়ালিফাই হয়ে যাবেন, ভাইবা ফেস করে হচ্ছে সনদ পাবেন। এই ডাবল বোনাসটা নিতে কখনোই ভুল করবেন না বা ভুলে যাবেন না। তাহলে এই ডাবল বোনাস পাওয়ার জন্য, অর্থাৎ আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন, জাতির একজন হচ্ছে কারিগর হতে যাচ্ছেন। সুতরাং জাতির কারিগর হওয়ার জন্য আপনার জন্য হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যদি আপনি হেলায় নষ্ট করেন তাহলে কিন্তু কি বাকি জীবনে ওই ধরনের কোনো সুযোগ আর আপনার জীবনে আর আসবে না। সুতরাং আর সময় নষ্ট না করে আজকে হচ্ছে রিটেনের জন্য হচ্ছে জোর প্রস্তুতি নিন। আপনি হচ্ছে একটা চাকরি কনফার্ম করুন, জাতি গড়ার কারিগর হিসেবে, একজন হচ্ছে শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আপনার হচ্ছে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনার সেই সাফল্য দেখা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।